কোন রাজপ্রাসাদে তুমি থাকো? গফুর চাচা, বড্ড খিদে লেগেছে, খাবার দাও। আচ্ছা আমি ভাইকে ফোন করছি। ঠিক আছে। হ্যালো, কে? মৌ? ভাইয়া, জলদি বাসায় এসো, আমার খুব খিদে পেয়েছে। বেশ তো, খিদে পেয়েছে, তুই খেয়ে নে। বারে, আমি কি তোমাকে রেখে কখনো খেয়েছি? খাসনি, কথাটা সত্যি। কিন্তু আপুমনি, তুই যখন শ্বশুর বাড়ি চলে যাবি তখন এ ভাইয়াকে কোথায় পাবি? আমি শ্বশুর বাড়ি গেলে তো পাগলি কোথাকার। তোমার সাথে আরই কথা বলবো না। তুমি শুধু আমাকে তাড়াতে চাও। হ্যালো মৌ। পাগলিটা রেগে গিয়েছে, বাসায় গিয়ে রাগ ভাঙাতে হবে। ম্যানেজার সাহেব, আমি বাসায় যাচ্ছি। জি স্যার। তাহলে কাল থেকেই কাজ শুরু করে দেবেন। জি। দাঁড়ান। টাকার কোনো বিকল্প নাই, সাইডে কাম করতেছেন, আমাকে চান্দা দিবেন না? চাঁদা? হ্যাঁ। আমি কাউকে চাঁদা দিই না। চান্দা না দিলে কাম করতে পারবেন না। ঠিক আছে, তো কিছু কম নিলে হয় না? না, কম হইব না, পুরা 1,00,000 টাকা দিতে হইব। ঠিক আছে, তাই দিচ্ছি। ম্যানেজার সাহেব, এটা একটু রাখুন তো। হ্যালো, পুলিশ স্টেশন। ইন্সপেক্টর সাহেব, এরাই চাঁদাবাজ। এই, সবাইকে নিয়ে চলো। আপুমনি, আমার ভুল হয়ে গেছে, আর কখনো ভুল হবে না। ভাইয়া, তোমার কপালে কি হয়েছে? না মানে তেমন কিছু হয়নি, চাঁদাবাজদের সাহায্য করতে গিয়ে এই কপালে একটু লেগেছে। কই দেখি দেখি। আহা, সামান্য একটু কেটেছে, এতে এত উত্তেজিত হচ্ছিস কেন? ভাইয়া, ভাইয়া, তোমাকে একটা কথা বলবো। বল। তুমি তো সারাদিন অফিসের কাজে ব্যস্ত থাকো, বাসায় একা একা আমার ভালো লাগে না, তাই বলছিলাম তুমি একটা বিয়ে করো। মামনি আমার মনের কথাটাই বলেছে বাবাজি। চাচা, বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু তোর মতো আদর সোহাগ শাসন করবে এমন লক্ষ্মী মনের মতো মেয়ে কোথায় পাবো বল? ভাইয়া, তোমার জন্য মেয়ে পছন্দ করার দায়িত্ব আমি নিলাম। হ্যাঁ। তবে তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ? পত্রিকায় পাত্রী চেয়ে বিজ্ঞাপন দিতে হবে। বেশ, তাই হবে। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। যোগাযোগ করুন 38 নং ধানমন্ডি রোড নং 5, ঢাকা। পাত্রী চাই। বিশিষ্ট শিল্পপতি হাসান চৌধুরীর জন্য মুসলিম পরিবারের একজন ধর্মভীরু সৎ পাত্রীর প্রয়োজন। দোস্ত দেখ, পাত্রী চাই বিজ্ঞাপন দিয়েছে। আমার মনে হয় ওর স্বপ্নের রানী ওখানে পাত্রী হিসাবে ইন্টারভিউ দিতে যেতে পারে। কিন্তু আমরা ওখানে কিভাবে যাব? কেন?